জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনের সঙ্গে আলোচনা করতে একটি বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। কিন্তু যেই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে, যে অংশীজনের সঙ্গে বৈঠক হবে, তাদেরকেই ঠিকমতো কেন সময় মতো জানানোই হয়নি বৈঠক সম্পর্কে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি প্রেস রিলিজ পত্রপত্রিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তখনও রাজনৈতিক নেতাদের কাছে আমন্ত্রণপত্র যায়নি। পরে অবশ্য রাত 10টার পরে উপদেষ্টা মাহফুজ আলম হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার বিকাল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনাটি হবে। দর্শক, চিন্তা করেন, জুলাই আন্দোলনের ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের সঙ্গে সরকারের একটা টানাপোড়েন চলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি টানাপোড়েন চলছে। সরকার অনেক আগেই ঘোষণা দিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তারা এটি চূড়ান্ত করবেন। এখন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি তারা বৈঠক করে, তাদেরকে তো একটা সময় দিয়ে সসম্মানে একটা প্রসিডিউর আছে টু ইনভাইট দ্যাম টু এনি মিটিং, তাই না? তো তাদেরকে তো আপনারা জানাবেন, একটা ফর্মাল ইনভাইটেশন পাঠাবেন। আপনি মিটিং অ্যানাউন্সমেন্ট করে দিলেন, তারা জানেই না, আবার ঘোষণা বললেন কি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার বৈঠক, এবং রাত 10টার পরে একজন উপদেষ্টা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেন কালকে মিটিং আইসেন। কিন্তু মানে বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক দলগুলোর প্রতি, রাজনৈতিক নেতাদের প্রতি তাদের যে কী পরিমাণ তুচ্ছ-তাচ্ছিল্য ভাব, কী পরিমাণ অনীহা ভাব, তার একটা প্রমাণ পাওয়া যায় কিন্তু এই ব্যবহার থেকে। ব্যবহারটা কোনোভাবেই সম্মানজনক ব্যবহার না। আমি এর আগেও কোনো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ব্যক্তিগত আলাপ আলোচনায় এরকম শুনেছিলাম যে তারা ঠিক এইভাবেই ডাকেন, কালকে সকাল 10টায় মিটিং আসবেন, আপনি একা আসবেন, হ্যাঁ, 10 মিনিট কথা বলবেন, 15 মিনিট কথা বলবেন। দিস ইজ নট দ্য প্রসিডিওর, দিস ইজ নট দ্য প্রসেস। এবং এই প্রসেসটা আসলে সম্মানজনক কোনো কিছু না। রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা দেশ পরিচালনা করবেন জনগণের ভোটে এসে। এখন যে সরকারটি আছে সেটি তো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার জনগণকে সম্মান দেখাবে, রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করবে, এবং অবশ্যই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সম্মানজনক আচরণ করবে। সেটি তো আমরা চাই। এনিওয়ে, আমরা অপেক্ষায় থাকলাম বৃহস্পতিবার বিকাল 4টায় কারা কারা যান, কী আলোচনা হয় সেটি জানার জন্যে।